আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাউরুটির বড়া। আর এই পাউরুটির বড়াটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। আপনারা কিন্তু চায়ের সাথে খুব অল্প সময়ে এই ব্রেকফাস্টটা তৈরি করে নিতে পারেন। চলুন তার রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 3 পিস পাউরুটি নিয়েছি, সাথে এই পাউরুটির বাদামি অংশগুলো নিয়েছি। আমি অন্য একটা রেসিপি তৈরি করেছিলাম আর এগুলো অবশিষ্ট ছিল, তাই এগুলো এর মধ্যে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু এই বাদামি অংশগুলো দিয়েও এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। এখন আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি, তারপর একটা মিক্সারে দিয়ে এগুলোকে খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটিতে দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশটা। তারপর ডিমের সাদা অংশ ঢালা হয়ে গেলে আমি আরেকটি ডিমের সাদা অংশটাও অনুরূপভাবে ঢেলে দিচ্ছি। আমি এখানে 2টি ডিম নিয়েছি। সাদা অংশগুলো ঢালা হয়ে গেলে আমি আরও অন্য একটি বাটিতে এই 2টি ডিমের কুসুমগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর কুসুমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ, লবণ 1 চা চামচ, বেকিং পাউডার 1 চা চামচ, দিয়ে দিচ্ছি সুজি 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি সাদা তিল 1 চা চামচ, দুধ পাউডার 1/4 কাপ। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে মিক্স করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই সময় কিন্তু এগুলো খুবই ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 টেবিল চামচ। তারপর আবারও এগুলোকে খুবই ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব ব্লেন্ড করা পাউরুটি। এখন এগুলো দেওয়ার পর আমি একটু একটু করে দিচ্ছি আর এগুলোকে খুবই ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এই সময় কিন্তু ব্যাটারটা খুব বেশি ঘন হয়ে গিয়েছে, তাই আমি এর মধ্যে একটু ডিমের সাদা অংশ দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে খুবই ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই সময় কিন্তু ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়ে গেছে। সময় একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই ব্যাটারটাকে অনবরত হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, এতে করে কিন্তু ব্যাটারটা পারফেক্ট হবে। আর এই সময় কিন্তু ব্যাটারটা একেবারেই রেডি হয়ে গেছে। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 কাপ। এখন আমি এই তেলটাকে খুবই ভালোভাবে গরম করে নিব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে আমি এই পাউরুটির ব্যাটারটা একটু একটু করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, বড়ার শেপ করে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে হালকা ফুলকো হয়ে উঠেছে। আমি বেশ কিছুক্ষণ সময় এগুলোকে ফ্রাই করে নিব। আর এক সাইড ভালোভাবে ফ্রাই করা হয়ে গেলে আমি এই বড়াগুলোকে খুবই ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি। তবে সাবধান থাকতে হবে যেন বড়াগুলো পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি এভাবে এই বড়াগুলোকে খুবই ভালোভাবে এ সাইড ও সাইড ভেজে নিয়েছি। এখন কিন্তু বড়াগুলো খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিব। অনুরূপভাবে আমি বাকি বড়াগুলোকেও ভেজে নিব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার পাউরুটির বড়া। আর এটা কিন্তু আপনারা নাস্তায় রাখতে পারেন। চায়ের সাথে খুব ঝটপটে এই বড়াটা কিন্তু তৈরি করে নেওয়া যায়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।